আচ্ছা, কারোর কি সবাই আমার কথা তো শোনা যাইতেছে, তাই না? হ্যাঁ, শোনা জি যাচ্ছে। ভাই, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমাদের কি এমনিতে কারোর কোনো কনটেক্সট জানা আছে যে হচ্ছে এই চিপস ব্যাপারটা আসলে কিভাবে আসছে, বা এটা আসলে হঠাৎ করে এটা কেন ইন্ট্রোডিউস করা হয়েছে? আচ্ছা, সমস্যা নাই। এটা না জানার থাকাটাই স্বাভাবিক আসলে। ক্লিয়ার করে দিতেছি। আচ্ছা, তো ও আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার দেখা যাইতেছে না, তাই না? স্ক্রিন শেয়ার করেন ভাই, স্ক্রিন শেয়ার ভাই। করতেছি শেয়ার। দেখা যাইতেছে এবার? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তো শুরু করি। আচ্ছা, তো চিপসের ব্যাপার হইতেছে আমাদের এই জিনিসটা আমরা রাখবো হচ্ছে ডেটা ডিসপ্লের ভিতরে। মানে ডেটা ডিসপ্লের জন্য কিছু কম্পোনেন্টকে আমরা করতে পারি, মানে আলাদা করে হইতেছে ক্যাটাগরাইজ করতে পারি। সো ওইটার ভিতরে আমাদের ওয়ান অফ দা মানে কোর কম্পোনেন্ট হইতেছে চিপস। তো আমি চেষ্টা করব সামনে বেশ কিছু কম্পোনেন্ট নিয়ে আরো এরকম ডিপ স্টাডি করার আর কি। আহ, যেইটা জানি না বাংলাদেশি কনটেক্সটে কতটুকু কাজে লাগবে। হ্যাঁ, তবে বাংলাদেশি কনটেক্সটে কাজে লাগবে যদি হচ্ছে তুমি মোটামুটি দেখা যায় ভালো লেভেলের কোনো অর্গানাইজেশনে যাও, লাইক অনেক বড় স্টার্টআপ বা হচ্ছে অনেক বড় কোম্পানি যারা গ্লোবাল স্ট্যান্ডার্ড মোটামুটি মেনটেন করে বা দেশের সর্বোচ্চ পর্যায়ে কাজ করে এরকম। সো এইখানের অনেক জিনিসই আসলে দেখা যাবে আমরা সেবাতে অনেক প্র্যাকটিস করছি, বা হচ্ছে ইসের সাথে যখন কাজ করা হয়েছে কোলাবোরেশন, ওই যে তোমার ওর নাম কি, রেডেক্স। সো এদের কিছু বেশ কিছু কনফিডেন্সিয়াল ডেটা আছে। সো ওগুলো হয়তো ওগুলো কিছু জায়গাতে আছে, আর ম্যাক্সিমাম জিনিস হইতেছে নতুন করে অ্যাড করছি। বাট ফর সাম রিজন আর কি ওই জিনিস যদি স্লাইডটা আমি সবার কাছে শেয়ার করতে পারবো না, আর শেয়ার করলেও দেখা যাবে আমরা একটু কাস্টমাইজ করে শেয়ার করতে হবে। সো এই জন্য বলবো যে হইতেছে স্লাইড মানে যখন দেখতেছি আমরা লাইভ তখনই আর কি বেশ ভালোভাবে আর কি ফোকাস রাখতে। আচ্ছা, তো এইখানে ফার্স্ট অফ অল আমি যদি মানে চিপসের একটু ওভারভিউতে যাই, সেটা হচ্ছে এই জিনিসটা অনেক ছোট, অবভিয়াসলি ছোট। অন্যান্য কম্পোনেন্টের কথা যদি চিন্তা করি তাহলে আসলে চিপস জিনিসটা অনেক ছোট, কিন্তু এটা আসলে ভার্সেটাইল। সো ভার্সেটাইল বলার আসলে কারণ কি? কারণ হচ্ছে এই জিনিসটা ওই যে ছোট হইলেও অনেক বেশি ইম্প্যাক্টফুল। ঠিক আছে? সো এইটা মডার্ন ইন্টারফেসে দেখা যায় বিভিন্ন টাস্ক হ্যান্ডেল করতেছি আমরা, বা কোনো একটা ইনপুট দিছি সেইটার একটা ও আমার ভ্যালিডেশন,
কিংবা একটা কোনো কন্টেন্ট বা হচ্ছে কোনো ফিচারকে সে রিপ্রেজেন্ট করতেছে, বা একটা ফিল্টারিং বা হচ্ছে স্পেসিফিক কোনো একটা অ্যাকশন এনাবল হইতেছে বা ট্রিগার করতেছে, ওই সব কিছুই আসলে আমি চাইলে চিপ দিয়ে দেখাইতে পারি। সো চিপের প্রতি এটা এমন না যে আমি ধরলাম আর ডিজাইন করে দিলাম। সো এটার বেশ কিছু সাইকোলজিক্যাল ব্যাপারও আছে, এবং কিছু অ্যানাটমিক্যাল ব্যাপার আছে। সো ওই অ্যানাটমিক্যাল ব্যাপারগুলো হইতেছে আমরা এখানে আজকে কথা বলবো। তো অরিজিনের কথা যদি চিন্তা করি, এই জিনিসটা আসলে আসছে কিভাবে। সো ফার্স্টলি আসছিল একদম ম্যাটেরিয়াল ডিজাইনের যেই আমাদের গাইডলাইন আছে গুগলের, ওইটা 2014 সালে হইতেছে ওরা এই জিনিসটা ফার্স্ট ওয়ার্ল্ডে গ্লোবালি ইন্ট্রোডিউস করে। ওদের ওদের ডিজাইন সিস্টেম, ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেমে একটা কম্পোনেন্ট অ্যাড করার মাধ্যমে। এরপর থেকে আমরা এটা এখন বর্তমানে তো চিপস জানি যে এটা ছাড়া পসিবল না। সো ওদের যে আর্লিয়ার কনসেপ্ট ছিল সেটা হচ্ছে ওদের যে ইমেইল ছিল, ওদের ইমেইলের ভিতরে ট্যাগ ছিল বিভিন্ন, যে রিসেপশন যারা আছে তাদেরকে বিভিন্ন ট্যাগ করা। সো ওইগুলা, এবং হচ্ছে তাদের এরপরে হচ্ছে ফিল্টারিং সিস্টেমের সব ওরা নিয়ে আসছিল। আর হচ্ছে ওদের বিভিন্ন সিএমএস এ ওরা কিছু লেভেলে হইতেছে ওদের চিপগুলা ইউজ করছে। এইটা এখন যদি আমরা বুঝি যে আসলে গুগল কি জন্য এই জিনিসটা ফার্স্টলি ইন্ট্রোডিউস করছে, তো চিপসের আগে যেটা ছিল তখন হচ্ছে ফিল্টার ছিল। ফিল্টার আমাদের আগে থেকেই ছিল। ফিল্টারের ভিতরে আবার দুই টাইপের জিনিস আমরা ধরতে পারি, একটা চেক বক্স আর একটা ড্রপ ডাউন। এবং এখানে ট্যাক্স ছিল। ট্যাক্স বলতে হইতেছে বিভিন্ন প্লেন টেক্সটের উপরে যে ট্যাগ করা, জাস্ট প্লেন টেক্সট, নাথিং এলস। প্লেন টেক্সট অনেক সময় কালারফুল বা হচ্ছে আন্ডারলাইন বা বিভিন্ন কিছু দিয়ে ট্যাগ বুঝাইতো। কিন্তু যে প্রবলেমটা হইতো আসলে সেটা হচ্ছে এটা অনেক বেশি স্পেস দিত। যেহেতু প্লেন টেক্সট আকারে যখন আমাদের ট্যাগ থাকতো, ওইটা সাধারণত দেখা যেত কম্পারেটিভলি অনেক বেশি স্পেস দিত। মানুষজন একটু এক্সপ্লেনেটরি জিনিসপাতি এক্সপেক্ট করতো যে না ঠিক আছে এটা একটা প্লেন টেক্সট, সো ইট শুড বি এক্সপ্লেইনড বাই ইটসেলফ। সো এটা একটা সমস্যা যে অনেক বেশি স্পেস নিত, এবং হচ্ছে স্ক্যান করাটা একটু ডিফিকাল্ট হইতো। মানে এটার যে স্পেসিফিক সিনারিও বেসড কোনো অ্যাকশন আছে বা হচ্ছে এটার একটা গোল আছে, সো ওই জিনিসগুলো আসলে মানুষজন বুঝতো না। এবং ইন্টারাকশনের ব্যাপারে যদি বলতাম তাইলে হচ্ছে মানে ইটস ন্যাচারাল যে হইতেছে না, এটা পুর ইন্টারাকশন। তো এই চিপস আনার মাধ্যমে গুগল যে জিনিসটা সলভ করলো সেটা হচ্ছে ওদের যে ইন্টারেক্টিভ ব্যাপারটা, এবং হচ্ছে কনটেক্সচুয়াল যে ওদের বিভিন্ন ফিডব্যাক ইউজারকে দেখানো, সো ওই জিনিসগুলো হইতেছে ওরা সলভ করতে পারছে। তো এইটা ছিল হচ্ছে আমাদের মানে একটা বেসিক, যদি একটা আমরা হিস্ট্রি যতটুকু জানা দরকার অতটুকু জানি। আর চিপস শুরুর দিকে তিনটা ফেজে চিপসটা যদি আমি ভাগ করি তাইলে বলা যাইতে পারে ফেজ 1, ফেজ 2, ফেজ 3। সো প্রথম দিকে আমাদের চিপস ছিল হচ্ছে জাস্ট লেভেল, যেটা বললাম যে নন ইন্টারেক্টিভ, যেটা গুগল আগে থেকে ছিল। তারপরে যখন ওরা ইন্টারেক্টিভ চিপস নিয়ে আসলো, এই আমরা দেখলাম যে এই চিপসগুলো সিলেক্ট করা যায়, যেটা আমাদের দেশে বলতে গেলে এখনো চলতেছে। ফেজ 2 ইন্টারেক্টিভ চিপস, যা সিলেক্ট করা যায় বা রিমুভ করা যায়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। আর ফেজ 3-তে যেটা দেখতেছি আমরা গ্লোবালি বিভিন্ন অর্গানাইজেশনে বা বিভিন্ন এআই পাওয়ার্ড কোন সফটওয়্যারের ক্ষেত্রে, যে স্মার্ট হয়ে গেছে চিপস গুলো অনেক। লাইক হচ্ছে ইনপুট সে টাইপ করতেছে, সাথে সাথেই সে জাস্ট এন্টার করলে একটা চিপ ক্রিয়েট হয়ে যাইতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন জিনিস ফিল্টার হইতেছে, যে মাল্টি সিলেক্ট লজিক হইতেছে একটা ফিল্টারের ক্ষেত্রে। এই জিনিসটা আমি দেখাবো নিচে। তারপর হচ্ছে এআই বা কনটেক্সচুয়াল চিপস, লাইক অটো সাজেশন, যেহেতু একটা সে একটা কনটেক্সটে আছে, সো কনটেক্সটে হুট করে হইতেছে তারে অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে। এইটা আমি ইসে দেখছিলাম, এইখানে দেখছি সম্ভবত। কনটেক্সচুয়ালটা কই জানি দেখলাম। এই যে যে এইখানে দেখতেছি আমরা হচ্ছে এই যে ফার্স্টে ওয়ার্ড, এটা হইতেছে একটা ইনপুট চিপ। সো এইখানে এই যে সাজেস্ট করতেছে যে বিভিন্ন জিনিসপাতি, এটা আমরা ফেসবুকেও দেখি বিভিন্ন জায়গাতে, যখন আমরা কমেন্ট করতে যাই তখন দেখা যায় হইতেছে অনেক সময় আমাদের সাজেস্ট করে। সো সো এইটা হচ্ছে বেসিক একটা এক্সাম্পল চিপসের, যে হিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ ইউজিং চিপ ইন ইউআই ডিজাইন। তো আমরা এটা ডিপ ডাইভ করবো অবভিয়াসলি। সো ফার্স্ট অফ অল অ্যানাটমি। সো আমরা
যখনই কোনো কম্পোনেন্ট নিয়ে কথা বলবো আমরা চেষ্টা করবো ফার্স্টে অ্যানাটমি বোঝার। সো চিপ কম্পোনেন্টের ক্ষেত্রে আমাদের 4টা প্রপার্টি আছে। তো 4টা প্রপার্টি বলতে এখানে 4 ভাগে ভাগ করে দেখানো হয়েছে। একটা হচ্ছে লেফট বার, সেকেন্ড হইতেছে আমাদের আইকন, তারপর হইতেছে লেবেল টেক্সট, ভিতরে যে টেক্সটটা থাকতেছে, এবং পুরো কন্টেইনার। এখন এই যে লেফট বার, এই জিনিসটা ডিফার করতে পারে প্রোডাক্ট বাই প্রোডাক্ট, মানে কিছু প্রোডাক্টে এটা থাকতে পারে, কিছু প্রোডাক্ট থাকতে পারে না। আমরা সেটাতে হচ্ছে ইউজ করতাম, যদিও পরে হইতেছে এটা বাদ দিছি বিভিন্ন কনটেক্সটে, বাট ইটস অপশনাল। সো মোটামুটি বলতে গেলে 3টা জিনিস হইতেছে মাস্ট। সো এই যে আইকন, দেয়ার ইজ লিডিং অ্যান্ড ট্রেলিং আইকন। সো লিডিং থাকতে পারে, ট্রেলিং আইকন থাকতে পারে, অ্যান্ড দে ক্যান বি ইউজ অর নট ইউজ ইন দ্য চিপ। সো এটা ইউজ হইতে পারে, নাও হইতে পারে, বাট আমরা যখন অ্যানাটমির কথা বলবো তখন অবশ্যই এই জিনিসটা নিয়ে কথা বলা লাগবেই। এবং হচ্ছে লেবেল টেক্সট যেটা বললাম থাকবেই মাস্ট, এবং হচ্ছে কন্টেইনার হোল যেই জিনিসটা আছে সেটা। এরপর হচ্ছে প্যাটার্নের কথা যদি বলি আমরা, সো আমাদের এইখানে মোটামুটি 4টা প্যাটার্ন আছে চিপ কম্পোনেন্টে। একটা হইতেছে এই যে লেবেল আছে, এবং হচ্ছে দুইটা আইকনই আছে, দুই পাশে আইকনই আছে। সো এটাও হইতে পারে, কিন্তু এটা এমন না যে হইতে পারে না, এটাও হইতে পারে। আর হচ্ছে লিডিং আইকন। সো লিডিং আইকন তো হচ্ছে জানি আমরা, লিডিং হচ্ছে বামে থাকে, ট্রেলিং হচ্ছে ডানে থাকে। সো এই যে এইখানে আমাদের আরো 2টা ভেরিয়েশন আসতেছে। তো এবং লাস্ট ভেরিয়েশনটা হচ্ছে জাস্ট লেবেল। সো এই জাস্ট লেবেল থাকতেছে, আর কিছু না। এবং আরো একটা ভেরিয়েশন হইতে পারে, যেহেতু বললাম যে এই জিনিসটা ম্যান্ডেটরি না। সো বাট এটা আমাদের ক্ষেত্রে কম্পোনেন্টটা হচ্ছে বানানো হয়েছিল এটা ম্যান্ডেটরি রেখে। সো যেহেতু ডেভেলপারকে গাইড দেওয়া হয়েছিল, বা আমাদের ডিজাইন সিস্টেমের একটা গাইড, ওই কারণে হচ্ছে আমরা এটা রাখছি। আমি সময় পাইনি, না হলে এটা আমি আরেকটা অ্যাড করে দেখাইতাম। সো এই ক্ষেত্রে আমাদের 5টা প্যাটার্ন হইতে পারে। আর 5 নম্বর প্যাটার্ন হইতেছে জাস্ট লেবেল, আমাদের ছাড়া, এই যে লেফট বার ছাড়া। তারপরে হচ্ছে টাইপস। সো এইখানে মোটামুটি আমরা 12টা হইতেছে চিফ কম্পোনেন্টের টাইপস বানাইছিলাম। সো এইখানে দেখা যাইতেছে আসলে যে চিপগুলা বিভিন্ন কালার ওয়াইজ, বা মেসেজ কিংবা ইনফরমেশন, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার। সো আমরা চারটা স্টেজ তো আমরা জানি সবাই, যে হচ্ছে আমাদের একটা ইনফরমেশন থাকতে পারে, যেটা মোস্টলি হচ্ছে আমরা মানে ব্লু দিয়া মেনশন করি, এই যে ইনফরমেশন। দেন হচ্ছে আমার সাকসেস, সো এই সাকসেস। তারপর হচ্ছে আমার ওয়ার্নিং, এরপরে ডেঞ্জার। সো এই 4টা তো হইতেছে আমাদের প্রাইমারি। হ্যাঁ, কিন্তু যখন আমরা ডিপ ডাইভ করি, মানে একটা অ্যাপের ভিতরে মোস্টলি, সো অ্যাপের ক্ষেত্রে আসলে 4টা দিয়ে সবসময় মানে বোঝানো মুশকিল। দেখা যায় অনেক সময় অ্যাপে জাস্ট আমার ইনফরমেশন একটা, কিন্তু একটা ইনফরমেশন যখন আমি দেখাই, তখন দেখা যায় কি যে এই কালারটা যখন দিতেছি অনেক বেশি ফোকাস নিতেছে। আমি একটা ইনফরমেশন যেটা চাইতেছি খুব মিনিমাল, মানে আমি এইটা ইউজার দেখুক বা না দেখুক ফ্যাক্ট না, বাট ইনফরমেশন আমার দিতে হবে ফর দ্য সিস্টেম স্ট্যাটাস অর ভিজিবিলিটি। সো ওই ক্ষেত্রে তখন হইতেছে আমার গ্রে স্কেলে যাইতে হয়। সো এই কারণে যে গ্রে স্কেল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমার টাইপস। সো মোটামুটি 5টার হইতেছে আমার সবচেয়ে বেশি ইউজ হয়। এবং বাকি যেই জিনিসগুলো আছে, ঠিক আছে, যে কিউএ, ম্যাজেন্ডা, এগুলোতে কিন্তু আমি কোনো টাইপস দেই নাই। ইভেন গ্রে স্কেলও কিন্তু টাইপ দেওয়া হয় নাই। এগুলো জাস্ট কালারের নাম দেওয়া হয়েছে। কেন? কারণ এগুলো হইতেছে আমার একটা সিস্টেমে আমার বিভিন্ন টাইপস, যেমন কথার কথা, ওই যে একটা ডেলিভারি প্ল্যাটফর্ম, ওর বিভিন্ন রকম হইতে পারে। লাইক ধরো তোমার অর্ডার অনগোয়িং আছে, হ্যাঁ, অর্ডার হচ্ছে কি বলে রিফান্ড হয়ে গেছে, বা ক্যান্সেল করে দিছে, ক্যান্সেল তো অলরেডি এর ভিতরে পড়তেছে, অথবা হইতেছে সে অর্ডারটা অন হোল্ড রাখছে। তো এইরকম অনেক টাইপের আমার স্ট্যাটাস থাকতে পারে, যে স্ট্যাটাসগুলোর জন্য আমার চিপস চাইলে অ্যাড করা লাগতে পারে। সো এখন যখন আমি কম্পোনেন্ট লেভেলে কথা বলতেছি, তখন আমার আগে থেকেই এই জিনিসগুলা এনশিওর করতে হবে, সো দ্যাট আমার ডেভেলপার ধাপ করে আকাশ থেকে না পড়ে যে ভাই আপনি তো বললেন চিপস এই 4 টাইপের হয়, তো আপনি এখন নতুন নতুন জিনিসপাতি কই থেকে আনতেছেন। সো ওই জিনিসগুলো কিন্তু আমাদের অ্যাজ এ ডিজাইনার ডেভেলপারদের কাছে আমাদের ভ্যালু আসলে নষ্ট করে। কারণ ডেভেলপাররা ভাবে যে আরে আজাইরা এর ডকুমেন্টেশন করলেও হুদাই কোনো নেই। সো অ্যাজ এ ডিজাইনার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ডেভেলপারের কাছে নিজের কিভাবে আমি ধরে রাখবো। আচ্ছা, এরপর হইতেছে সাইজ। সো সাইজের কথা বললে আমার লার্জ এন্ড স্মল বলতে একটা হইতেছে আমার মোবাইল ডিভাইস, আর একটা হইতেছে আমার ডেস্কটপ বা হচ্ছে আদার ডিভাইস, লাইক ট্যাব হইতে পারে, ট্যাবলেট হইতে পারে। এবং এইখানে আমাদের
আমরা চিপসের ক্ষেত্রে সাধারণত ২ টা স্টেট ধরতে পারি। আ উম একটু আগে যেটা বললাম আমি কিন্তু এগুলো স্ট্যাটাস বলছি, স্টেট বলিনি। স্টেট যখন আমি বলব তখন আমি বুঝাবো যে হইতেছে এই আ কম্পোনেন্টের অবস্থাটা কি অবস্থায় আছে? লাইক এটা কি এনেবল নাকি হইতেছে আমি হোভার করতেছি ইত্যাদি। সো এইখানে আমরা আপাতত ২ টা স্টেট চিন্তা করছি। একটা হইতেছে এনেবল আরেকটা হইতেছে আমার হোভার। এরপরে নিচে আসতেছি আমরা, আরো জিনিসপাতি আছে এবং ডিজাইন এক্সপেক্টস এর কথা যদি বলি সেক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড মোটামুটি আমরা যে স্ট্যান্ডার্ড ফলো করছিলাম এই স্ট্যান্ডার্ড বর্তমানে ফলো করে হইতেছে সেবা, তারপরে হচ্ছে রেডেক্স এবং শপআপের যেই আরো প্রায় ২০-২৫ টা প্রোডাক্ট আছে, এবং মোস্টলি পাঠাও হয়তো বা এরকম কাছাকাছি একটা জিনিস ফলো করে। সো বলা যায় যে মোটামুটি আমাদের দেশীয় স্ট্যান্ডার্ডে বা ওভারঅল গ্লোবাল স্ট্যান্ডার্ডে আহ, ইয়া এইটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা স্পেক্স। সো এই ক্ষেত্রে আমরা উইথটা উইথটা হইতেছে অ্যাডজাস্টেবল ধরতেছি। এখন উইথটা কেন অ্যাডজাস্টেবল ধরতেছি? ফর স্কেলেবিলিটি, যে আমার ডিভাইস, প্রাইমারি ডিভাইস, সো আমার প্রাইমারি ডিভাইস যখন ছোট হইতেছে, আই মিন ৩৬০ পিক্সেল হইতেছে, ওইটা আমার ৩৯০ পিক্সেলও যেতে পারে, বা ৩৯০ জন আমি ডিজাইন করছি কিন্তু ওই ডিজাইনটা তো আমার ৩৬০ হয়ে যেতে পারে, এবং ডিভাইস বাই ডিভাইস হইতেছে এটা ভেরি করতে পারে। সো দ্যাট ইজ হোয়াই উইথটা আমরা কখনো ফিক্স রাখবো না, এটা হইতেছে আমরা অ্যাডজাস্টেবল রাখবো, এবং হাইটটা হইতেছে ফিক্স থাকতে পারে। আর হাইটটা ফিক্স থাকতে পারে বলতে এইখানে মেইনলি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যেহেতু আমরা মানে স্পেসিফাই করে দিয়েছি ডেভেলপাররা, সো ওই কারণে হইতেছে আমরা হাইটটা ফিক্স রাখছি। কিন্তু যখন আবার এই জিনিসটা ওই যে ওই যখন আমার ডিভাইস চেঞ্জ হবে তখন হইতেছে আবার আমার এটা হাগ হয়ে যাবে। তো এইখানে আইকন, লিডিং আইকন হইতেছে আমরা লার্জের ক্ষেত্রে ধরছিলাম ২০ পিক্সেল, যে ওয়েবে মোটামুটি ২০ পিক্সেল ধরলে আমার আইকনের সাইজটা ঠিক থাকে। এবং এই যে লেবেল টেক্সট ডেস্কটপ ইংলিশ প্যারাগ্রাফ, আচ্ছা এইটা হইতেছে আমাদের জাস্ট টেক্সটের ফরম্যাট ছিল। আর লেফট বার উইথ আচ্ছা এটা দরকার নেই। তো এইখানে যে এইখানে দেখতে পারো যে এই জায়গাতে আমাদের স্পেস ১২ পিক্সেল, এইখানে ৮ পিক্সেল, এখানে ৮ পিক্সেল, এইখানে ৮ পিক্সেল, মোটামুটি 4 পিক্সেল গেটে সবকিছু মেইনটেইন আছে। আবার উপরে ৮ নিচে ৮, এবং এই যে এইটা তো হইতেছে আমার ২০ পিক্সেল, এইটা যেহেতু ২০ পিক্সেল আছে, ভেতরের টেক্সটটা জানি কত ছিল এক্স্যাক্টলি মনে নেই, টেক্সটটা কত ছিল, 14, আচ্ছা টেক্সট 14 পিক্সেল ছিল। আচ্ছা, তারপরে ফোনের ক্ষেত্রে হইতেছে আমি এই যে উপরে এইটার জাস্ট আমি করে ফেলবো, হাফ করে ফেলবো, 4 পিক্সেল গেটে যদি হিসাব করি। তো এইখানে 12 ছিল, এটা হইতেছে আমি 8 রাখছি, মাঝখানে দুইটা সেম, যে এইখানে যে ব্যাপারটা এই পাশটা আর এই পাশটা সেম থাকতেছে, আর এই যে এইখানে আর এইখানে হইতেছে এইটার অর্ধেক থাকতেছে। এইটা এইখানে যে হাইটটা দিতেছি আমি, সরি উইডটা দিতেছি, এই উইডটার হইতেছে অর্ধেক আমি এই দুই পাশে রাখতেছি, আর এই পাশ হইতেছে আমি 8 পিক্সেল রাখতেছি। আর সিমিলারলি উপরে হইতেছে আমরা 3 পিক্সেল রাখছি। 3 পিক্সেল রাখার এখানে বেশ কিছু কারণ আছে। সেটা হইতেছে যেহেতু হাইটটা 1828 পিক্সেলের ফিক্স রাখতে চাইছি। মানে আমাদের ফোনে তো দেখা যায় হইতেছে 28 পিক্সেলের উপরে আ হাইট রাখলে একটা, যেহেতু এই স্ট্যাটাসটা মানে অত সিরিয়াস কিছু না, লাইক ইটস নট আ বাটন। 32 পিক্সেলে তো আমার ছোট বাটন চলে আসে 32 পিক্সেল। তার সো এই কারণে বাটন থেকে একটু ডিফারেনশিয়েট করার জন্য হইতেছে 28 পিক্সেলে এটা রাখাটা ইম্পোর্টেন্ট ছিল। সো দেখা গেছে এইখানে আমার কত জানি ছিল এই পাশে আইকনের হাইট, আচ্ছা আইকনের হাইট ছিল 16। সো 16 পিক্সেল যখন আমি রাখতেছি, উপরে দেখা যাইতেছে 3 পিক্সেল, 3 পিক্সেলের বেশি যদি আমি রাখি তখন হইতেছে 28, এখানে 4 দিলে আমার 28 পিক্সেল হয়ে যাইতেছে তখন 30 পিক্সেল। এখন এখানে সমস্যাটা কি? সমস্যাটা হইতেছে বা এই জিনিসটা আমি বললাম কি জন্য? এই জিনিসটা বললাম এই কারণে, যখন আমরা একটা কম্পোনেন্ট বানাই, তো কম্পোনেন্ট বানানোর সময় আমার মেইন ইম্পোর্টেন্ট ফ্যাক্টর এইটা না উপরে 4 পিক্সেল মিলাই দিছি কিনা। মেইন ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হইতেছে আমি যে অ্যাকশনেবল জিনিসপাতি রাখতেছি ওই জিনিসগুলোর মিনিমাম অ্যাক্সেসিবিলিটি মেইনটেইন করতেছি কিনা। যেমন 16 পিক্সেলের নিচে আইকন রাখলে ফোনের জন্য এটা আসলে ওয়ার্কেবল না। সো ওই ক্ষেত্রে হইতেছে আমি আগে এই জিনিসটা মেইনটেইন করব, দেন আমার মাথায় আছে ওকে 28 পিক্সেল আমি ফিক্স করব। সো 28 পিক্সেলে যদি ফিক্স করব তাইলে উপরে যা থাকে তাই দিয়ে দেব। সো এইভাবে কম্পোনেন্ট যখন আমি বানাবো তখন এই জিনিসপাতি আমি চাইলে রিকনসিডারেশনে আনতে পারি। আচ্ছা, এরপরে হইতেছে
আমার কিছু গাইডলাইনের কথা যদি বলি চিপসের ক্ষেত্রে, তো এইখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার কাউন্ট ধরছি আমরা হইতেছে 20। সো 20-র বেশি আসলে এটা মোবাইলের ক্ষেত্রে, সো 20-র বেশি আসলে আমাদের দেয়া উচিত না একটা চিপের ক্ষেত্রে, কারণ চিপস মানে কিন্তু এই না যে হইতেছে আমি আহ, মানে অনেক বেশি ইনফরমেশন লাইক 3-4 লাইন জিনিসপাতি আমরা দেখাইতেছি, ওইটা কিন্তু অ্যালার্ট মেসেজ, অ্যালার্ট কম্পোনেন্ট। আরেকদিন অ্যালার্ট কম্পোনেন্ট নিয়ে কথা বলবো, সো ওই দিন দেখাবো যে ওই দিন কিভাবে ইনফরমেশন গুলো আমরা ডিফার করতেছি। ইভেন আমি কিছু রিয়েল লাইফ সিনারিও দেখাবো, লাইক আমি সেবাতে কিভাবে ডেলিভারি, আমাদের সেবা এক্সপ্রেস বা হচ্ছে আহ, সেবা এক্সপ্রেস যেহেতু হিউজ একটা ডেলিভারি সিস্টেম ছিল, সো ওইখানে এবং হিউজ প্রেশার, যেহেতু ওরা হইতেছে লার্জেস্ট সার্ভিস মার্কেট প্লেস ইন বাংলাদেশ, তো ওইখানে কিভাবে আসলে ডেলিভারি স্ট্যাটাস গুলো আমরা অ্যালার্ট বিভিন্ন কম্পোনেন্ট বা চিপসের মাধ্যমে হ্যান্ডেল করতাম, ওইটা আরেকদিন দেখাবো। তো এইখানে এই যে 20টা ক্যারেক্টারের বেশি হইতেছে আমরা দেখাবো না, আর যদি 20টা ক্যারেক্টারের বেশি যায় তখন হইতেছে আমরা এইভাবে ডট ডট দিয়ে দিতে পারি। তো এইখানে ডট 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 ডটের স্ট্যান্ডার্ড হইতেছে 3টা, মানে 2টা না, সবসময় আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট 3টা, আর ম্যাক্সিমাম হইতেছে 4টা। সো 3 থেকে 4টার ভিতরে ডট ডট রাখার আমরা ট্রাই করবো, এইটাই হইতেছে স্ট্যান্ডার্ড। আর ইউজার যখন হইতেছে হোভার করবে কার্সর দিয়া, তো একটা জিনিস হলো যে না আমার এখানে 20 পিক্সেলের মধ্যে হয়ে গেছে, সরি 20টা টেক্সট ক্যারেক্টার হয়ে গেছে। যদি 20টা টেক্সট ক্যারেক্টার না হয় তাহলে আমি আরেকটা কি দিতেছি, এইভাবে ক্যারেক্টারাইজ করে দিতেছি, এইটাও ধরলাম হইলো না, তখন তখন আমরা একটা করতে পারি যে হইতেছে কার্সর ধরলে উপরে হইতেছে জাস্ট টুল টিপ দেখাইতে পারি। এইটা আবার হইতেছে আমার কিসের ক্ষেত্রে, এটা কিন্তু আমার মোবাইলের ক্ষেত্রে হইতেছে না, এইটা আবার ডেস্কটপের ক্ষেত্রে আমার এটা অ্যাপ্লিকেবল। মোবাইলের ক্ষেত্রে আরো একটা গাইডলাইন পরে আমরা অ্যাড করছিলাম, সেটা হচ্ছে আমরা চাইলে করে দিতে পারি, মানে সেকেন্ড লাইনে দিতে পারি, যে মাঝে মধ্যে দেখা যায় আমার স্পেসিফিক কোনো একটা চিপ কম্পোনেন্ট যদি 2 লাইন নেওয়ার প্রয়োজন পড়ে, ওই ক্ষেত্রে হইতেছে 2 লাইন দিয়া দেন হইতেছে ট্রাঙ্কেট করে দেওয়া। সো ওইটা আরেকটা সিনারিও, বাট এইটা বেসিক অ্যানাটমির ক্ষেত্রে ওই সিনারিওটা হইতেছে আপাতত দেখাই নেই, যেহেতু ওইটা ওই কেসটা হইতেছে রেগুলার কেস না, বাট সাজেস্টেড থাকবে হইতেছে যদি ওইরকম সিনারিও থাকে, সেক্ষেত্রে যখন আমি কোনো একটা কম্পোনেন্টের ডকুমেন্টেশন বানাবো, বেটার হচ্ছে এখানে দিয়ে দেওয়া, যেহেতু এস কেস হইতেই পারে। আচ্ছা, তারপরে হইতেছে আমার টাইপস। সো এইখানে হইতেছে আমরা বিভিন্ন টাইপস নিয়ে কথা বলবো চিপসের। সো প্রথম টাইপসটাই হইতেছে আমাদের অ্যাকশন টাইপস, অ্যাকশন অ্যাকশন চিপ। এখন এইখানে আমার চিপ হইতেছে থাকতে পারে, আমি যদি এইখানে দেখি যে এইখানে সেটা আমি নিয়ে আসি, আচ্ছা এইখানে যেটা দেখতেছি আমরা, এটাও কিন্তু হইতেছে আমাদের একটা চিপ, বাট এই চিপটার ভিতরে এই চিপটার একটু উপরে ইমেজটা যদি আমরা দেখি, আচ্ছা এইখানে উপরে একটা আচ্ছা এটা দেখা লাগতেছে না, এটা দেখলে হইতেছে। এইখানে যে চিপটা আছে, এইখানে চিপটা দেখতেছি আমরা এই জায়গাতে, ও জাস্ট লিখছে ভেজিটেরিয়ান অর টেক আউট অনলি, ঠিক আছে, জাস্ট একটা ইনফরমেশন দিয়া ও ফেলাই দিছে, এটা একটা চিপস। কিন্তু যখন হইতেছে আমি ইসের কথা বলতেছি, অ্যাকশন চিপসের কথা বলতেছি, তখন কিন্তু জাস্ট ইনফরমেশন এটা সীমাবদ্ধ না, তখন এখানে অ্যাকশনেবল একটা জিনিস আছে লাইক সেট অ্যালার্ম, ঠিক আছে, বা অ্যাডজাস্ট বা লোকেশন। এখন এই অ্যাকশন চিপসটার আসলে কাহিনী কি? সো অ্যাকশন চিপসটারে কিন্তু অনেক সময় আমরা বলি সাজেস্টেড চিপস। কেন সাজেস্টেড চিপস বলি, লাইক উপরে একটা ইউআই আছে, হ্যাঁ, ইউআই এর নিচে আমার 2-3টা আমার অ্যাকশন চিপস দেওয়া আছে। এই জিনিসটা বেসিক্যালি যেভাবে কাজ করতেছে সেটা হচ্ছে আমার অনেকগুলা বাটন একসাথে দেয়া লাগতেছে না, মানে এমন একটা সিনারিও, যেই সিনারিওতে আমার 3টা বাটন ডিমান্ড করতেছে, কিন্তু আমি বুঝতেছি ম্যাক্সিমাম দিলে 2টা হইলে দেখা গেল এমন সিনারিও যেখানে আমার 4টা বাটন ডিমান্ড করতেছে, লাইক সো এখন 4টা বাটন ডিমান্ড করতেই পারে, এরকম সিনারিও হইতেই পারে। এখন ওইখানে 4টা দেয়ার থেকে
আমি দেখা গেল আমি যদি চিপ আকারে দিয়ে 2টা চিপ দিয়ে দিতে পারি আর যদি 2টা বাটন দেই তাইলে কিন্তু আমার প্রবলেম সলভ। বা 3টা হইলে আমি 2টা চিপস দিলাম আর নিচে হইতেছে একটা বাটন দিলাম, আমার কিন্তু প্রবলেম সলভ। সো এই কারণে বলতেছে যে সাজেস্টেড চিপস অর এই যে অ্যাসিস্ট অর সাজেস্টেড চিপস, অ্যাকশন চিপস আর সিমিলার টু বাটনস। এই যে যেহেতু বললাম যে বাটনের মতনই কাজ করতেছে আমার, কিন্তু দ্যাটস নট এ বাটন। এইখানে ওই যে আমরা উপরে কিন্তু 28 পিক্সেল ধরছিলাম মোবাইলের ক্ষেত্রে, আমরা কিন্তু 32 পিক্সেল ধরি নাই, যেহেতু আমরা চাই নাই যে ছোট যে বাটন আছে তার সাথে অ্যাডজাস্ট হয়ে যাক। তো এখানে কিন্তু ওই জিনিসটা আবার রিকানেক্টেড হইতেছে। আর অ্যাকশন চিপস মোর কম্পেয়ার টু বাটনস, আচ্ছা এটা অলরেডি বলছি। এই গেল হইতেছে আমাদের অ্যাকশন চিপস। আর কিভাবে এটা কেন হইতেছে সাজেস্টেড বা অ্যাসিস্ট চিপস বলে এটাও আশা করি বুঝতে পারছি। এরপরে আমি যদি ইনপুট চিপসের ব্যাপারে আসি, ইনপুট চিপসে এইটা হইতেছে বেসিক্যালি আমার এডিটিং সাপোর্ট করার জিনিসটা। সো আমি যখন কোনো একটা মেইল টাইপ করি, দেখা যায় মেইল টাইপ করার পর আমি যখন এন্টারে চাপ দিছি তখন কিন্তু এটা অটোমেটিক চিপসটা নিয়ে নিছে। আর এইটা একটা স্টেট। আরেকটা স্টেট হইতেছে আমি যখন টাইপ করতেছি দেখবার নিচে আমার কিছু মেইল সাজেস্ট করে যে ওকে এইরকম তুমি কি এই মেইলটা বুঝাইতেছো কিনা। তখন যদি আমি নিচে কোনো একটা মেইল সিলেক্ট করি তাইলে কিন্তু আমার এখানে ডিরেক্টলি হইতেছে ওই মেইলটা চলে আসতেছে। সো এইটা কিন্তু একটা চিপ, এবং এই চিপটার নাম হচ্ছে ইনপুট চিপ। যে ইনপুট চিপস সাপোর্ট এডিটিং allowing users to modify their content such as correcting an email address. When in edit mode, chip temporarily reverts to a text string. এই যে যখন হইতেছে আমি এইটা ইনপুট দিতেছি তখন কিন্তু এই চিপসটা টেম্পোরারিলি জাস্ট ফর নাও ও হইতেছে এরকম টেক্সট স্ট্রিং আকারে থাকতেছে। সো এই যে টেক্সট স্ট্রিং আকারে থাকতেছে বা এই যে ইনপুট চিপস, ডেভেলপার কিন্তু এই জিনিসটারে অ্যাজ এ চিপ কম্পোনেন্ট হিসেবেই ধরবে তার ডিজাইনে। সো ও ডেভেলপার আলটিমেটলি যে জিনিস ডিজাইন করতেছে, সো ওইটা যদি আসলে আমার সাথে অ্যালাইন না থাকে তাহলে কিন্তু সমস্যা। সো এই কারণে যত ধরনের চিপ পসিবল আমার সিস্টেম যত ধরনের চিপ ডিমান্ড করে তত ধরনের চিপ কিন্তু আমার মাথায় রেখে ওই অনুযায়ী গাইডলাইন হইতেছে আমার কিট করে রাখতে হবে। আদারওয়াইজ দেখা যাবে উল্টাপাল্টা ডেভেলপার নিজের মতন করে রাখছে কিন্তু আমার ডিজাইনের সাথে কিছু মিলতেছে না, বা আমি এই জিনিস ডিজাইনই করিনি কিন্তু এটা এক্সিস্ট করে। সো এরকম সিনারিও হবে। আচ্ছা, তারপরে আমাদের খুব কমন একটা চিপ আছে, সেটা হইতেছে ফিল্টার চিপস। ফিল্টার চিপসটা অনেকে সেগমেন্টেড বাটন হিসেবেও বলে। সেগমেন্টেড বাটন বলতে যেটা বুঝাইতেছি, আচ্ছা আমি একটু সার্চ করে দেখাই তাও। এই যে যেটা অনেকে হচ্ছে আমরা অনেকে ট্যাব বলি অনেক সময়, লাইক হচ্ছে এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে। সেগমেন্টেড কন্ট্রোল, এই যে সেগমেন্টেড কন্ট্রোল, শেয়ার, প্রাইভেসি, পাবলিশিং ডোমেইন, 12 আওয়ার আর 24 আওয়ার। সো এই যে এইরকম সেগমেন্টেড কন্ট্রোল এই জিনিসটা কিন্তু এটার সাথে রিলেটেড। সো ফিল্টার চিপস অ্যালাউস ইউজার্স টু রিফাইন অ্যান্ড ন্যারো ডাউন কন্টেন্ট বেসড অন স্পেসিফিক ক্রাইটেরিয়া অর ক্যাটাগরিজ। দে ক্যান বি এ গুড অল্টারনেটিভ টু সেগমেন্টেড বাটনস অর চেকবক্স হোয়েন ভিউইং এ লিস্ট অফ সার্চ রেজাল্ট। আচ্ছা, তো এইখানে যেটা হয় যে ও কাইন্ড অফ চেক বক্সের মতন কাজ করতেছে, কিন্তু এটা কিন্তু চেক বক্স না, একসাথে ও মাল্টিপল জিনিস সিলেক্ট করতে পারতেছে। সো এইখানে যে এটা একটা বেশ ভালো লেভেলের প্রবলেম সলভ, যে আমি চাইতেছি এমন একটা জিনিস যে আমি চেক বক্স দিতে চাইতেছি না, কিন্তু ইউজার যাতে বুঝে যে হইতেছে না এখানে সে মাল্টিপল সিলেক্ট করতে পারতেছে। সো এখানে কি করছে, এখানে ও ডিজাইনটা বেটার যেটা হইতেছে সেটা হচ্ছে ও যখনই একটা জিনিস সিলেক্ট করছে ও একটা লিডিং আইকন দিয়ে দিছে, ঠিক আছে। সো ওই যে বাম পাশে হইতেছে ও একটা আইকন দিয়া তারপরে ওই যে টেক্সট দিয়া দিছে, সো বুঝাইতেছে যে না এটা অলরেডি সিলেক্ট হয়েছে। এবং মাল্টিপল সিলেকশনের বেসিসে ওর নিচে হইতেছে কন্টেন্ট চেঞ্জ হইতেছে, যেটা একদম শুরুতে দেখাইছিলাম যে নতুন স্মার্ট চিপসের ক্ষেত্রে মাল্টিপল সিলেকশনের উপর বেস করে আমার পুরো সিস্টেমে ইনফরমেশন চেঞ্জ হইতেছে। আচ্ছা, তারপরে হইতেছে আমার নন ইন্টারেক্টিভ চিপস। এইটা সাধারণত আমরা সবচেয়ে বেশি দেখি হইতেছে ডেস্কটপ স্ক্রিন। সো বেসিক্যালি একটা নন ইন্টারেক্টিভ চিপস কি, এটা হইতেছে একটা সিম্পল টেক্সট লেভেল যেটা ইউজ করি আমরা ইনফরমেশন, এমন টাইপের ইনফরমেশন দেখাইতে যেটা সাধারণত কোনো রোল থাকে। যেমন দেখা গেল যে সে ইউ আর ভিউইং এ লিস্ট অফ টিম মেম্বার্স, হ্যাঁ, ইচ পারসন মাইট হ্যাভ এ চিপ নেক্সট টু দেয়ার নেমস, সে ইজ অ্যাডমিন, এডিটর অর ভিউয়ার। যে হচ্ছে
প্রত্যেক আমার একটা টিমের লিস্ট দেখতেছি, দেখা গেলো প্রত্যেকটা টিমের লিস্টে আমার কার্ডগুলো এমনভাবে রাখা যে ওইখানে হইতেছে আমার তার রোল রাখা, এই করা। সো এইটাও কিন্তু আমার একটা নন ইন্টারেক্টিভ চিপ হিসেবে আমার জিনিসটা কাজ করতেছে। সো এইখানে জাস্ট কনটেক্সট, কোনো ইন্টারাকশন হইতেছে না। আচ্ছা, ক্লিক করলে ইন্টারাকশন হইতেছে, বাট আমি জাস্ট কোনো হোভার বা কোনো কিছু আমি দিতেছি না। সো এইটা হইতেছে আমার নন ইন্টারেক্টিভ চিপ। আচ্ছা, তারপরে হইতেছে আমার সাজেশন চিপ। সাজেশন চিপ অলরেডি আমি দেখাইছি, বা খেয়াল নাই যে আমি নিচে অ্যাড করছিলাম যে এই যে উডিলো একটু চ্যাট মোর থ্যাঙ্কস। এই যে এটা মোটামুটি আমরা এখন সব প্ল্যাটফর্মেই দেখি, নট অনলি মেটা, আমি এক্স থেকে শুরু করে সব জায়গাতেই মোটামুটি দেখতে পারি আমরা। ইভেন খুব সম্ভবত রেডিটে দেখছিলাম, হ্যাঁ রেডিটও হয়তো বাস। আচ্ছা, হ্যাঁ লিঙ্কডিন আছে, রাইট, লিঙ্কডিনে অনেক বেশি, এবং রেডিটেও সম্ভবত দেখছিলাম, খেয়াল নাই এক্স্যাক্টলি যদিও। আচ্ছা আচ্ছা, এইখানে আমি কিছু টিপস আর কি অ্যাড করছি। টিপসগুলো যদি আমি একটু ওয়ান বাই ওয়ান একটু দেখাই, সেটা হচ্ছে আমি যখন ডিজাইন করতেছি একটা চিপ, তখন আমাদের যে কমন যে ভুলটা থাকে সেটা হইতেছে এই যে ফুল লিরিক্স লিসেনিং অপশন। মানে আমি যদি এমন ভাবে চিপ দেই যে এটা হইতেছে অলরেডি এটা মানে অনেক বেশি ওভার এক্সপ্লেন, তাইলে আসলে আমার এটা তো চিপ হইলো না। আমি চিপের হিস্ট্রি প্রথমে দেখাইছিলাম, মনে আছে? তখন কিন্তু জাস্ট টেক্সট ছিল, এই যে এইরকম টেক্সট ছিল, হয়তো বা সেটা আন্ডারলাইন টেক্সট বা হইতেছে কালারফুল টেক্সট, মানে কোনো কিছুর সামহাও এটা বুঝাইতো বা ট্যাগ বুঝাইতো। তা আমি যদি এইটাই এভাবেই জিনিসটা করি, তাইলে তো আসলে আমার হইলো না জিনিসটা। তাইলে আমার আমি ওইখানেই আবার ফিরে গেলাম, আমি চিপের মেইন কনসেপ্টটা বুঝলাম না। সো এক্ষেত্রে আমার যেভাবেই হোক যেটা করতে হবে সেটা হচ্ছে খুব সিম্পলিফাই করে ফেলতে হবে। ইউজার অভ্যস্ত হবে, সে প্রথমবার হয়তো বা বুঝবে না, বাট সে যখন সিলেক্ট করতেছে, সিলেক্ট করার পরে কিন্তু ও একটা স্পেসিফিক অ্যাকশন দেখতেছে, ওই অ্যাকশন যদি একবার দুইবার দেখে তাহলে কিন্তু ইউজার এমনিতেই অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে? বাট আমার চিপের যে মেইন ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া বলা যাবে না ডিজাইন করার সময়। পরে হইতেছে আমার ইউজেবিলিটি। সো এমনভাবে চিপ ডিজাইন করতে হবে যে এটার ইউজেবিলিটি বেটার থাকে। যেমন এইখানে আমার কালারের ব্যাপারটা যদি বলি, সবই চোখে লাগতেছে। আই মিন যে দেখেই বুঝতেছো যে এখানে আসলে ও রেডিয়াস লেভেলে করছে, মানে ক্লারিটি রাখে নাই, সিমিলারিটি রাখে নাই, কালার অ্যাক্সেসিবিলিটি ঠিক নাই, ঠিক আছে, সব ওভারঅল সবকিছু। বাট এইখানে দেখা যাইতেছে না, ও এইটা যে চিপ এটা বোঝানোর জন্য ও কালারফুল দিছে, দ্যাট ইজ পারফেক্টলি ওকে, বাট ও টেক্সটগুলো কিন্তু কালো রাখছে, ঠিক আছে, বা সবকিছু ইভেন আইকন গুলো কালো রাখছে, বুঝতেছে মোটামুটি ও এটা যে চিপ এটাও বুঝে দিতেছে, আবার টেক্সটও বুঝে দিতেছে। সো এমনভাবে স্টাইল করতে হবে যেটা ইজি টু অ্যাক্সেস থাকে। আচ্ছা, তারপরে চাইতেছেন কেন? আচ্ছা আচ্ছা, এরপরে টিপসটা হইতেছে, আমি যখন করতেছি এইটা হইতেছে ডেস্কটপের জন্য। সো ডেস্কটপে আমার মোবাইলে আমার কোনো হোভার স্টেট আমার চিন্তা করা লাগতেছে না, কিন্তু যখন আমি ডেস্কটপের কথা চিন্তা করব তখন কিন্তু আমার কম্পোনেন্টে এক্সট্রা একটা স্টেট বা এক্সট্রা একটা প্যাটার্ন আমার নতুন করে যোগ হইতেছে। যেমন মোবাইলে যদি আমি জাস্ট চেঞ্জ করি আর ও যদি কোনো আসলে ইন্টারাকশন না হয়, ওই ক্ষেত্রে সমস্যা, কারণ ইউজার তো বুঝতেছে না যে জিনিসটা সিলেক্ট হইতেছে নাকি হইতেছে না। অনেক সময় ভাববে যে র্যান্ডমলি হইতেছে, ইনফরমেশন চেঞ্জ হইতেছে। সো এই কারণে অবশ্যই মানে হোভার স্টেট, এটা ভিডিও ছিল আসলে, ভিডিওটা আমি আনতে পারিনি। সো ভিডিওটা হইতেছে বেসিক্যালি এরকম যে না, ও যখন হোভার করতেছে তখন এটা একটু বড় হয়ে যাইতেছে এবং শেডটা একটু ডিফারেন্ট হয়ে যাইতেছে, বাট স্টিল ইটস বুঝা যাইতেছে আর কি। তো এইখানে আমি 5টা স্টেট অ্যাড করছি। প্রথম স্টেটটা হইতেছে ডিফল্ট, যেটা নর্মাল ভিউ। এরপরে আমার হোভার স্টেট, যেটা হইতেছে যখন আমার মাউসটা ওভার দ্য চিপ আমার মাউসটা আছে। তারপর অ্যাক্টিভ, যখন আমি এইটা ক্লিক করে ফেললাম, দেন হইতেছে আমার এই ইন্টারাকশনের সময় কিন্তু আমার এটা অ্যাক্টিভ হইতেছে। মানে এমন না যে আমি চাপ দিয়ে ফেলছি তারপরে একটু পরে গিয়ে অ্যাক্টিভ হবে, আমার কিন্তু চাপ দেওয়ার পরেই ডিরেক্টলি হইতেছে আমার ডিউরিং ইন্টারাকশন জিনিসটা অ্যাক্টিভ হয়ে যেতেছে। আচ্ছা, ইভেন যখন তুমি ডেভেলপারের সাথে কমিউনিকেট করবা তখন কিন্তু এই জিনিসপাতিও তোমার বোঝানো লাগে আর কি, যে কখন জিনিসটা অ্যাক্টিভ স্টেটে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ফোকাস। সো এইটা হইতেছে যে অ্যাক্টিভ তো গেল, যে যখন সে চাপ দিল তখন হইতেছে একটা অ্যাক্টিভ স্টেট থাকলো চাপ দেওয়ার সময়।
তারপরে যখন সে চাপ দিয়ে ফেলছে তখন হইতেছে আমার ফোকাস স্টেটটা কি? ফোকাস স্টেটটা হইতেছে সিলেক্টেড ফর অ্যাকশন। যেমন এই যে এইখানে ফোকাস স্টেট দেখাইছে একটা যে সিইও হয়ে গেছে, এটা ক্লিকড। এরপরে ডিজেবল। সো ডিজেবলটা কি? যে আমার 3টা 4টা আছে কিন্তু দেখা গেল একটা ডিজেবল, ধরলাম যে এটা ডিজেবল। সো এটা ডিজেবল থাকলে তখন আমরা ওই ডিজেবল স্টেটের জন্য আমার ডিজাইন করা লাগবে। আচ্ছা, তারপরে হইতেছে আমার আচ্ছা, এর হইতেছে ইফেক্টিভ মেথডস টু ডিনোট স্টেট চেঞ্জেস ইনক্লুড। ওকে, সো এইটা হইতেছে বেসিক্যালি আমার কিছু গাইড আর কি অ্যাড করছি, যেমন ডিফারেন্ট কালার্স অর শেডস টু সিগনিফাই ডিফারেন্ট স্টেটস, যেটা একদম উপরে দেখাইছিলাম। তারপর মাইক্রো যে কালার ওয়াইজ কিভাবে আমি বিভিন্ন স্টেটস বিভিন্ন স্ট্যাটাস আমি কিভাবে ডিফার করতেছি। মাইক্রো ইন্টারাকশন ইন রেসপন্স টু ইউজার অ্যাকশন। মাইক্রো ইন্টারাকশন বলতে এই যে এইখানে কিন্তু মাইক্রো ইন্টারাকশন আছে, ঠিক আছে? যে একটু আগে দেখাইলাম যে আমি যখন হোভার করতেছি, অ্যাক্টিভ করতেছি বা হচ্ছে সিলেক্ট করে ফেলছি ফোকাস, সবগুলোই কিন্তু প্রপার একটা হইতেছে। এবং স্লাইটলি চেঞ্জিং দ্য এলিমেন্ট সাইজ। সো এলিমেন্ট সাইজ স্লাইটলি চেঞ্জ হইতে পারে, যেমন এই যে এইটা যেমন এমন হইতে পারে তুমি সিলেক্ট করে ফেলছো, তোমার দেখা গেল 2 পিক্সেল বাড়লো, বা তুমি এটা আগে ছিল রেগুলার, পরে হইতেছে তুমি মিডিয়াম। সো এই জিনিসটা হইতেই পারে। তো এইরকম জিনিসও তুমি চাইলে করতে পারো। তোমার টিম আসলে কোনটা অ্যালাউ করে, বা হচ্ছে তোমার টিমের জন্য কোনটা বেটার হয়, আলটিমেটলি ওইটাই করবে, বা তোমার ইউজার বা তোমার প্রোডাক্ট অনুযায়ী জিনিসপাতি এই জিনিসগুলো হইতেছে আর কি করবে। এবং বর্ডার অর আউটলাইন, যেমন আমরা হইতেছে লেফট বার দিছিলাম, সো তোমরা চাইলে বর্ডার দিতে পারো বা একটা আউটলাইন দিতে পারো জিনিসটা বোঝানোর জন্য। সো এইটা আসলে প্রোডাক্ট বাই প্রোডাক্ট ডিফার করে, এটা আমি মানে এটা মানতেই হবে এমন না, বাট হ্যাঁ তোমার এইখানে এই যে কি স্টেট যে 5টা অ্যাড করছি, এই 5টা আসলে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে স্কেলেবিলিটির কথা যদি বলি তাইলে বলবো যে হইতেছে তোমার যখন স্কেলের কথা চিন্তা করবা তখন আসলে শুধু ডিজাইন না, ডিজাইনের বাইরে গিয়েও একটু চিন্তা করতে হবে। যেমন ধরো সাপোজ আমাদের একটা মিনিমাম আমরা কি ধরলাম 32 পিক্সেল বা হচ্ছে 28 পিক্সেল চিন্তা করলাম। তো গুগল যদিও রিকমেন্ড করে যে 48 পিক্সেল হচ্ছে মিনিমাম ট্যাপ টার্গেট। এখন এইটা 48 পিক্সেল ট্যাপ টার্গেট মানে এই না যে সবসময় আমার ডিজাইনের যে কম্পোনেন্ট আছে কম্পোনেন্টের সাইজও আমার 48 পিক্সেল লাগবে। তুমি চিন্তা করো একটা মোবাইল স্ক্রিনে যদি তুমি 48 পিক্সেল শুধুমাত্র একটা চিপ রাখো, ওটা দেখতে কিন্তু তোমার বাটনের থেকেও বড় লাগবে, বা এক্স্যাক্টলি সেম তোমার প্রাইমারি বাটন যে আছে ওই রকম লাগবে। সো ইট ওন্ট লুক গুড। বাট গুগল কিন্তু তোমার বলে নাই যে ডিজাইনের ট্যাব রাখতে, ও বলছে ট্যাব টার্গেট। সো ট্যাব টার্গেট বলতে মেইনলি যেটা বুঝাইছে সেটা হচ্ছে যে আমার ট্যাপ এরিয়া। দেখা গেল তুমি ধরো এইটা এইটা ধরো তুমি 28 পিক্সেল রাখলা, তো এইখানে ধরো তোমার ট্যাপ টার্গেট তুমি এরকম রাখতে পারো, এই যে না 32 পিক্সেল বা 36 পিক্সেল তুমি ট্যাপ টার্গেট এখানেও যদি ক্লিক করে এটা কাজে লাগবে, তখন আর স্পেস এখানে অবশ্যই বাইরে যাবে। সো এইটা আর কি বেসিক্যালি যে আমার যদি আমার চিপ কম্পোনেন্ট বেশি ছোট হয়ে যায় তখন হইতেছে আমি ট্যাপ টার্গেট অ্যাটলিস্ট যাতে 32 পিক্সেল রাখি, মানে 28 পিক্সেল রাখছি ঠিক আছে, বাট এর ট্যাব এরিয়া যাতে 32 পিক্সেল থাকে। সো তখন দেখা যাবে একটা ফ্রেমের ভিতরে দেন হইতেছে আমার চিপসটা থাকলো। সো আমার ফ্রেমটা থাকবে 32 পিক্সেলে, যেটা আমরা আইকনে করি, অনেক আইকনে কিন্তু এটা করি। সে আইকন দেখা গেলো 32 পিক্সেল, মানে ইউজার দেখতেছে 32 পিক্সেল ভিউয়েবল, কিন্তু ও যখন ক্লিক করতেছে তখন 48 পিক্সেল আমার টোটাল ট্যাপ এরিয়া। সো এইটাই আর কি। সো বেটার অ্যাক্সেসিবিলিটির জন্য ট্যাপ এরিয়াটা মেনটেন করা। তারপরে হইতেছে ওই যে আমি এমনভাবে মানে টেক্সট লেভেলগুলো দিব, চিপের ক্ষেত্রে আসলে টেক্সট লেভেলটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। এইখানে একটা সমস্যা হয় চিপের ক্ষেত্রে। সো যেটা হচ্ছে ধরো তুমি এমনভাবে প্রথম 2টা টেক্সট দিলা, ওই টেক্সটের যেই তুমি কি চিন্তা করে টেক্সটটা দিছো বা কোন অ্যাঙ্গেলে টেক্সটটা লিখছো ওইটার উপরে বেস করে তোমার বাকি চিপের ক্ষেত্রে হইতেছে ওইভাবে ইগুলো দিতে হবে। যেমন ধরো এইখানে সাপোজ একটা নাম দিছে ইলেকট্রনিক্স, পরে পরে একটা এমন একটা নাম দিল যে নামের সাথে আসলে জিনিসটা চাইতেছে না। সো ওইটা কিন্তু আবার সমস্যা। সো ইউজারের একটা সিমিলারিটি আর কি ফিল করানো যে না আমি একটা একই সিস্টেমের ভিতরে আছি। সো এই আর কি, এই ছিল ইসের মোটামুটি একটা চিপের মোটামুটি একটা ছোটখাটো একটা ডকুমেন্টেশন। আশা করি বুঝাইতে পারছি, কারো কোনো কোশ্চেন থাকলে ওপিনিয়ন থাকলে বলতে হবে।
এনিওন? আচ্ছা সাবির, একটা কোশ্চেন যেটা হচ্ছে তুই ওই যে মোবাইল ভার্সন প্লাস হচ্ছে যে ডেস্কটপ ভার্সনের যে চিপসের বললি যে এই দুইটারই কি লেভেল টেক্সটের সাইজ কি সেম থাকবে? না না, তোর হচ্ছে যেমন ধর ওই যে আমাদের আমরা উপরে যখন আমি দেখাইছিলাম, হ্যাঁ, হ্যাঁ, তখন ওইখানেই লেভেল, ওইখানেই সেম দেখছি, ওইখানেই সেম লেখা ছিল 14 পিক্সেল আচ্ছা 14 পিক্সেল, সব এই জন্য। সময় যে সেম থাকবে জিনিসটা এমন না। আচ্ছা এইখানে এইখানে সেম কিনা আমি একটু চেক করি আরেকবার। হ্যাঁ হ্যাঁ, চেক হ্যাঁ, কর। এইখানে সেম ছিল, রাইট, এইখানে সেম ছিল। এখন এইটা হয়েছে কি যে ধর প্রোডাক্ট বাই প্রোডাক্ট ডিফার করে, যেটা বললাম। তুই চাইলে সেম রাখতে পারোস যদি এইখানে যেরকম দেখা হয়েছে, আমরা যেমন 28 পিক্সেল আর 38 পিক্সেল রাখছি, এই হিসাবে চিন্তা করলে তোর 14 পিক্সেল আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ার্ক করছে। ঠিক আছে, দেখা গেছে এটা আফটার রিসার্চ আমরা দেখছি মোটামুটি বেস্ট ওয়ার্ক করছে। কিন্তু তুই চাইলে এদিক ওদিক করতে পারো, এটা মানে এটা ফিক্স না, কিন্তু কাছাকাছি রাখাটাই বেটার। কারণ ধর ওয়েবে কিন্তু আমরা দেখি একটা কম্পোনেন্ট অনেক বড়, বাট দ্যাট ডাজেন্ট মিন যে কম্পোনেন্টের ভিতরে টেক্সটও কিন্তু অনেক বড়। এমন কিন্তু হয় না যে টেক্সটের সাইজ 32 পিক্সেল একটা কম্পোনেন্টের ভিতরে। হুম হুম, এক্স্যাক্টলি। ভাই আমরা যে এই যে গুগল মিটের ভিতরে একটা চিপ দেখতেছি নামের পাশে, এই চিপটা তো ডাইনামিক, এখানে তো আমরা ডিরেক্ট কোনো অ্যাকশন করতেছি না। এটা কি কোনো নেমিং আছে কোনো? গুগল মিটে কি কি দেখতেছো নামের পাশে? বুঝছেন আমার কথা? নামের পাশে কোথায়? আমি দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপে ইমেজ স্ক্রিন দিচ্ছি তো। শেয়ার? আচ্ছা, হোয়াটসঅ্যাপে দাও। না না না, ইমেজ দিচ্ছি তো। এই যে দেখেন, গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা ডেফিনেটলি ডাইনামিক। ওই যে বললাম না একদম ফার্স্টেই যে বর্তমানে আসলে খুবই, মানে এগুলো অনেকে স্মার্ট হয়ে গেছে চিপ ভাই, এখন আর আগের লেভেলের চিপ নাই। ইন্টারেক্টিভ, বিভিন্ন সিনারি ওয়াইজ চেঞ্জ হইতেছে। যখন কথা বলতেছি তখন একরকম, যখন অফ করতেছি তখন আরেক রকম। সো ডাইনামিক্যালি চেঞ্জ হইতেছে। আবার ওই পিতুরটা দেখো, পিতুরটা হ্যালো কেন উঠলো বুঝলাম না। আমি হচ্ছে পিতুরটা এরকম হ্যালো, আনমিউটে আছি, প্লাস হচ্ছে আমার ফার্স্ট নেম শো করতেছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো এই যে এরকম মানে অনেক স্টেট আছে আসলে, মানে স্টেট বইলা লাভ নেই। বাট এগুলো ডিপেন্ড, ওই যে বললাম যে চিপ ডিপেন্ড করে হইতেছে আমার মানে প্রোডাক্ট এবং সার্ভিস ওয়াইজ। এক এক সিস্টেমে এক এক রকম হইতে পারে, যেমন বাট হচ্ছে ভাই, বেসিক। যেমন যেরকম সাদিকের এমডি সাদিক হাসান, তার মানে কি ফুল ফার্স্ট নেম সাদিক হাসান দেওয়াই আছে, এই জন্য এমডি সাদিক হাসান আসছে, রাইট? হ্যাঁ, হইতে পারে। মানে এটা গুগলই ভালো জানে আসলে যে ওরা কিভাবে হ্যান্ডেল করছে। এক্স্যাক্টলি। মানে আমি শিওর না হয়ে বলতে পারতেছি না আর কি, বাট হ্যাঁ, এটা মানে প্রোডাক্ট, মানে মূল কথা হচ্ছে ভাই এটা প্রোডাক্ট বাই প্রোডাক্ট ডিফার করে। এমন হতে পারে যে আমাদের ক্যারেক্টার লেন্থ বড়, যার কারণে ফার্স্ট নেমটা শুধু ধরছে। হ্যাঁ, ওই যে আমি তো কিছু ট্রাঙ্কেটের রুলস বললাম না, সো ওগুলি হুম হুম। হইতেছে বেসিক রুলস। এখন গুগল যদি এমন চিন্তা করে যে ঠিক আছে, মানে গুগলেরও দেখবা ওইটাই রুলস যে কতখানি ওয়ার্ড হইলে, কিন্তু ও দেখা গেল কি যে ওর চিন্তা করলো যে ঠিক আছে, বাট ওয়ার্ড কাউন্ট করবো কোনটা, ওয়ার্ড আমি ফার্স্ট নেমটাই শুধু কাউন্ট করব। তো এরকম কিছু লজিক তো ও দিতেই পারে চাইলে। সো এটা হুম। বলা মুশকিল আর কি। বাট আই ডোন্ট থিঙ্ক এরকম কিছু দিছে, কারণ গুগল তো আসলে গ্লোবাল প্রোডাক্ট। যেমন বাংলাদেশে কিন্তু ফার্স্ট নেম বা লাস্ট নেম এগুলো এগুলো কোনো কিছু মেটার করে না। ইভেন তুমি যদি মানে আমাদের সাউথ এশিয়াতেই চিন্তা করো, আমরা কিন্তু পিতুর নাম পিতু মন্ডল, হ্যাঁ, মানে নট নেসেসারিলি ওরে কেউ লাস্ট নামে ডাকবে যে মন্ডল হয়ে ডাকবে, ওর পিতু বলেই ডাকবে। সো হুম। এটাই। এমনি ওভারঅল সবকিছু ওকে লাগছে কিনা, বুঝছো কিনা, বা বা কোনো যদি কোনো ওপিনিয়ন থাকে বলতে পারো। ক্লিয়ার সব। আচ্ছা, আমি একটা কি জানি কিছু কোশ্চেন চিন্তা করছিলাম। আহ, ওই জন্য লিখে রাখছিলাম, মানে কোশ্চেনটা দেখি পাই কিনা।
আচ্ছা, পাইছি। 3টা কোশ্চেন করি, হ্যাঁ। তো 3টা কোশ্চেন আমি সেশনের কথা বলছি অলরেডি, 3টা নিয়েই। তো প্রথম কোশ্চেন হইতেছে ফিল্টার চিপস আর চয়েস চিপস এর মধ্যে মেইন ডিফারেন্স কি? কে বলতে পারবা? ফিল্টার চিপস হচ্ছে তোমার ড্রপ ডাউন বাদে মাল্টিপল সিলেকশন করা যায়। আচ্ছা, চয়েস চিপস। আরেকটা যেন কি বললো? চয়েস চিপস যে কোনো একটা সিলেক্ট করা যেতে পারে, চয়েস চিপস যেটা আছে। হুম, এক্স্যাক্টলি। সো চয়েস চিপসে সাধারণত ইউজার কি করতেছে, আমার অনেকগুলো অপশন, যেমন আমি যদি আরো মানে কনটেক্সটের ভিতরে গিয়ে বলি, সেটা হইতেছে যেমন ধরো তোমার একটা প্রোডাক্টের সাইজ এস, এম নাকি এক্সেল বা ডবল এক্সেল। সো এইখানে তো সাধারণত ইউজার একটাই সিলেক্ট করবে। তো তুমি যদি পুরো একটা প্রোডাক্টের কার্ড চিন্তা করো, প্রোডাক্টের কার্ডে আমার 2টা চিপস আসতেছে, দেখো দুইটা এখানে চিপস কিভাবে আসতে। মাল্টিপেলও তো সিলেক্ট করা যাইতে পারে, যেমন হচ্ছে তোর বিভিন্ন ওয়েবসাইটে যেমন রায়ান্স বা স্টারটেক এগুলোতে যে দেখবি মাল্টিপল যে চিপস গুলো থাকে, ফিল্টারিং যেটা ওইটা তুমি না ফিল্টার না 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 চিপসের ভিতরে না, পড়ে যায়। ওইটা চিপস। যেমন ধর একটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কত, রেটিং কত, এবং ব্র্যান্ড কত, ঠিক আছে, কিংবা হইতেছে এটা সিঙ্গেল সিম নাকি ডুয়েল সিম, ঠিক আছে। সরি, এই যে পুরো যে এই 3টা জিনিস বললাম, আমি 3টা জিনিস কিন্তু ইউজার একসাথে সিলেক্ট করতেছে, একসাথে সিলেক্ট করে দেন সাবমিট দিল। এইটা কিন্তু ফিল্টার চিপস, যে একসাথে অনেকগুলো জিনিসও সিলেক্ট করতে পারতেছে, প্রাইস রেঞ্জ, রেটিং, ব্র্যান্ড ইত্যাদি ইত্যাদি। চয়েস চিপসের ক্ষেত্রে ওই যে ওইটাই বললাম, যে একটা টি শার্টের ধর সাইজ, বিভিন্ন সাইজ আছে, তুমি কোনটা নিবে, যে কোনো একটাই কিন্তু তুমি সিলেক্ট করো। তো ওইটাই হইতেছে আমার চয়েস চিপস। আচ্ছা, পরের কোশ্চেন হইতেছে যদি একটা চিপসের টেক্সট অনেক বেশি লম্বা হয় আর স্ক্রিনে জায়গা না থাকে, তখন স্কেলেবিলিটির জন্য আমার ডিজাইন ডিসিশন কি হবে? ডট এটা ডট একাধিকও হইতে পারে। আরেকবার করবি কোশ্চেনটা? আচ্ছা, একটা চিপসের টেক্সট ধর অনেক লম্বা, হুম হুম কিন্তু আমার স্ক্রিনে জায়গা নাই, হুম হুম। তখন আমি আসলে স্কেলেবিলিটির কথা চিন্তা কইরা আমি কিভাবে ডিজাইন ডিসিশনটা নিব? এটা মানে ডট ডট ইউজ করব, প্লাস আমাদের তো একটা রয়েছে যেটা তুই একটু আগে দেখালি, যে 20টা ক্যারেক্টারের বেশি আমরা ইউজ করব না ডিজাইন এর হুম জন্য। আর তখন আমরা ডট ডট ইউজ করতে পারি, মানে সিমিলারিটি মেনটেন করে। হুম এটা একটা রাইট অ্যান্সার, বাট এটা একটা। আচ্ছা, মোটামুটি 3টা অপশন ধরা যায় আর কি, 3টা অপশন ধরা যায়। একটা হইতেছে টেক্সট ট্রাঙ্কেট করা, যেটা ডট ডট, এটা যে বলি আমরা ট্রাঙ্কেশন, TRUNCATION, ট্রাঙ্কেশন, বা শর্ট ফর্ম আমরা বলি ট্রাঙ্কেট। সো ট্রাঙ্কেটের 2টা রুলস দেখাইছি, একটা হইতেছে 3টা ডট অথবা 4টা ডট। আর চিপস রে পরে হইতেছে, পরের অপশনটা হইতেছে আমার চিপস রে পরবর্তী লাইনে বা নেক্সট লাইনে র্যাপ করা, ঠিক আছে। যে র্যাপ টেক্সট, ওই যে যখন আমি একটা কম্পোনেন্ট বানাই তখন কিন্তু আমি র্যাপ টেক্সট র্যাপিং দিতে পারি। সো ওইটা দেখা গেলো কি, যে টেক্সট র্যাপিং দিলে তখন আমার পরবর্তী লাইনে একটা স্পেসিফিক টেক্সট লেন্থ গেলে ও পরবর্তী লাইনে অটোমেটিক চলে যাবে। সো ওই জিনিসটা। তারপরে হইতেছে আমার আরেকটা কি জিনিস বলছিলাম, আমারই তো মনে পড়তেছে না। র্যাপ করা, ও আচ্ছা, আরেকটা বলছিলাম টুল টিপ, যেটা ইসের ক্ষেত্রে, ডেস্কটপের ক্ষেত্রে, যে ও যখন সিলেক্ট করতেছে তখন টুল টিপে বাকি ফুল ইনফরমেশনটা দেখাইতেছে। ঠিক আছে। সো এই হইতেছে 3টা জিনিস ছিল। এরপরে থার্ড কোশ্চেন হইতেছে চিপসের ক্ষেত্রে কি আমার হোভার স্টেট থাকাটা ইম্পর্টেন্ট কিনা? না ভাই, ওভার আচ্ছা তো ডেস্কটপের ক্ষেত্রে থাকতেও পারে। আচ্ছা, আর কেউ?
ডিভাইস ওয়াইজ ভেরি করতে পারে। ওকে, এটাও গুড অ্যান্সার। আর কেউ, এনিওয়ান এলস? এটার রাইট অ্যান্সার কি জানো? রাইট অ্যান্সার হইতেছে ইটস আ মাস্ট। মানে যখন আমি হোভার স্টেটের কথা বলতেছি তখন তুমি জাস্ট মোবাইলের কথা চিন্তা করবা, এটা হইতেই পারে না। হোভার স্টেট মানেই হইতেছে তোমার ডেস্কটপ বা হইতেছে ডেস্কটপ ডিরেক্টলি ডেস্কটপ বা হইতেছে যেখানে মাউস দিয়ে চালানো যাবে ওইটার কথা চিন্তা করতে হবে। সো ডেস্কটপ বা ওয়েব ইন্টারফেসের জন্য হোভার স্টেট ইজ এ মাস্ট। এবং এই জিনিসটা ইউজাররা ফিডব্যাক দিতেছে যে না, এই এলিমেন্টটা কি ইন্টারেক্টিভ নাকি ক্লিকেবল, ইউজার কিন্তু সেটা হোভার করে বুঝতেছে। সো ইটস আ মাস্ট। এই তিনটাই আর কি, এই তিনটা কোশ্চেন আমি লিখে রাখছিলাম সেশন শুরুর আগে আর কি। পরে দেখলাম না, সেশন শেষ হওয়ার পরে ওই তিনটা রিলেভেন্ট কোশ্চেন আছে। এই তো। মনে মনে লাগতেছে, কারোর কোনো কথা নাই, কি নাই, কি অবস্থা বুঝতেছি না। এত বড় একটা সেশন নিতে গিয়ে নিজের অবস্থা খারাপ হয়ে গেছে। বুঝি নাই কি। হ্যাঁ, রেকর্ডিং তো অফ করবাই।